আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ IRFAN মাহমুদ রাজ। আপনারা দেখছেন IRFAN 2.0 ইউটিউব চ্যানেলের ভিডিও, পাশাপাশি IRFAN 2.0 ফেসবুক পেজ থেকে ভিডিও। যারা আমার পেজ থেকে ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমরা আজকে কি করব, আমরা আজকে লাইভ লোকেশন বের করব এবং এটার বের করার সহজ উপায়টা আপনাদেরকে বলবো। তো এটার জন্য সিম্পলি লাইভ লোকেশন বের করার জন্য আমাদের গুগল ম্যাপসের প্রয়োজন হবে। এটা সবার ফোনেই অ্যাভেলেবেল আছে। তো এটা আমরা ওপেন করে নেব। তো ওপেন করে নেওয়ার পরে এখানে সার্চ বার দেখতে পাবেন। এখানে আমরা যে লোকেশনটা সার্চ করতে চাইতেছি সেই লোকেশনটা আমরা এখানে সিম্পলি সার্চ করব। তো আমি একটা কলেজের লোকেশন সার্চ করতে চাইতেছি। তো সেই কলেজের লোকেশনটা আমি এখানে এখন লিখবো, লিখে তারপর সার্চ করব। তো আপনারা যেখানে লোকেশন বের করতে চান এবং সেটা কিন্তু আপনাদের এই সার্চ বারে লিখতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার লেখাটা কিন্তু নিচে চলে আসছে। তো এটা আমি এখন লিখে সার্চ করব। তো আমি সার্চ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন লোকেশনটা কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে এবং সেখানে নিয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন নেসারউদ্দিন তালুকদার হাই স্কুল অ্যান্ড কলেজ। তো এই লোকেশনটা আমি সার্চ করতে চাইছিলাম মূলত, কারণ আমি দেখতেছিলাম যে আমাদের বাসা থেকে কতটুকু ডিস্টেন্সে কলেজটা আছে এবং এই কলেজে ভর্তি হওয়ার পরে আমি কী ফেসিলিটিটা পাবো, যাতায়াত সুবিধাটা পাবো, সেটা দেখার জন্য কিন্তু গুগল ম্যাপসটা ইউজ করা বা লোকেশনটা বের করা। তো আমি দেখতেছিলাম যে আমাদের বাসা থেকে কত মিনিট লাগে এখানে যাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আমরা এখন কি করব, এখন আমাদের দেখার জন্য, এটা দেখার জন্য কত মিনিট লাগে, এই জায়গায় আমার পৌঁছাতে কত মিনিট লাগবে। তো সেটা দেখার জন্য আমরা কি করব, এখন এই লাল যে অ্যারো অপশনটা আছে এটার উপরে আমরা একটা ট্যাপ করব। তো ট্যাপ করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে কিন্তু তারা এই গভীর যে দাগটা আছে সবুজ রঙের মেবি, তো সেই দাগটার দ্বারা কিন্তু তারা আমাদেরকে বুঝিয়ে দিতেছে যে আপনার লোকেশন এখান থেকে এখানে যেতে কমপক্ষে 18 মিনিট, হাইওয়ে ধরে যদি যান তো 18 মিনিট লাগবে আপনার এই লোকেশনে যেতে, এবং যদি বাইপাস রোড ধরে যান তাহলে কিন্তু আপনার 23 থেকে 25 মিনিট লাগবে। এটা হচ্ছে লোকাল রাস্তার ডিস্টেন্সটা দেখাচ্ছে। তো আমরা যদি উপর দিকে দেখি 18 মিনিট যদি যাই তাহলে কারে লাগবে 18 মিনিট, বাইকেও লাগবে 18 মিনিট, আর হেঁটে যদি যাই তাহলে 1 ঘন্টা 46 মিনিট লাগবে উপরের দিকে। আপনারা যদি একটু নোটিস করেন তো দেখতে পাচ্ছেন আমরা যদি এই জায়গাটা হেঁটে যাই তাহলে কিন্তু 1 ঘন্টা 46 মিনিট আমাদের লাগবে, এবং গাড়িতে গেলে বা বাইকে গেলে আমাদের সর্বোচ্চ 18 মিনিট লাগবে এখানে পৌঁছানোর জন্য। তো আমাদের বাসা থেকে ডিস্টেন্স আপনার 7.9 কিলোমিটার। এটা কিন্তু আমাদের বাসা থেকে ডিস্টেন্স, আমার লোকেশন থেকে কিন্তু এটা ডিস্টেন্স 7.9 কিলোমিটার দূরে, এবং আমাদের যেতে এখানে গাড়িতে বা হোন্ডা যেতে কিন্তু 18 মিনিট লাগবে, এবং পায়ে হেঁটে গেলে 1 ঘন্টা 46 মিনিট লাগবে। তো এখন সিম্পলি আমাদের লোকেশন বের করা শেষ। এখন আমরা অন্য একটা লোকেশন দেখব, সেটার আসলে এটা পরীক্ষা করার জন্য যে আসলে এটা কি সঠিক রেজাল্ট দেয় কি না। তো আমরা সিম্পলি চন্দ্রমহল লিখে সার্চ করব। এটা বাগেরহাটে কিন্তু অবস্থিত, বাগেরহাট, খুলনা বাগেরহাটে। তো এটা লিখে আমরা সার্চ করব যে যদি আমি ট্যুরে যাই তো এখানে আমার কত সময় লাগবে যাওয়ার জন্য। তো সিম্পলি আমরা যারা ট্যুরে যাই তারা কিন্তু এভাবে লোকেশন বের করতে পারেন, তাহলে আপনাদের একটু সুবিধা হবে জার্নিটা দেখে নিতে। তো আমরা এখানে সার্চ করার পরে আমরা যদি একটু খেয়াল করি, আমরা একটু আবারও ট্যাপ করবো সেই লোকেশনের উপরে। তো লোকেশনের উপরে ট্যাপ করার পরে আমাদের দেখতে পাবেন আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে কিন্তু সেম একই চিহ্ন দ্বারা কিন্তু আমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে যে এই লোকেশন থেকে যদি আমার বর্তমান লোকেশন থেকে আমি এই লোকেশনে যাই তাহলে কিন্তু 1 ঘন্টা 57 মিনিট কিন্তু আমার লাগবে। আমি যদি বাইকেও যাই বা গাড়িতেও যাই তাহলে কিন্তু আমার 1 ঘন্টা 47 মিনিট লাগবে। আর যদি আমি হেঁটে যাই তাহলে কিন্তু আমার 16 হর্স লাগবে, মানে 16 ঘন্টা লাগবে, যেটা সংক্ষেপে বোঝায়। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা একেবারে আপনার সঠিক যে লোকেশনটা সেটা কিন্তু তারা আমাকে দেখাচ্ছে, এবং আমাকে তারা হাইওয়ে দিয়ে লোকেশনটা দেখাচ্ছে। এই জন্য হাইওয়ে দিয়ে আমাকে যাইতে 1 ঘন্টা 57 মিনিট এখানে পৌঁছাতে লাগবে। যেটাকে খুলনা আমাদের বাসা তো কোটালীপাড়া, তো এখান থেকেই কিন্তু কোটালীপাড়ারও আরেকটা, কোটালীপাড়ার যে কোনো একটা গ্রাম, তো সেই গ্রাম থেকে এখানে যেতে এত সময় লাগবে। আর নিচের দিকে আপনারা যদি একটু খেয়াল করেন তো বিভিন্ন যারা জিমেলের মাধ্যমে তারা কিন্তু এখানে বিভিন্ন যারা ঘুরতে গেছিলো, এখানে ট্যুরে গেছিলো, তারা কিন্তু বিভিন্ন ছবি কিন্তু শেয়ার করছে। তো এটাও কিন্তু আপনারা নিচের দিকে দেখতে পাবেন, এবং আপনারা কিন্তু এখান থেকে চাইলে যে চন্দ্রমহলে কী কী আছে সেটা কিন্তু আপনারা খুব সাধারণভাবে এখান থেকে দেখতে পাবেন, কারণ যারা এখানে ট্যুরে গেছিলো তারা কিন্তু ছবিগুলো এখানে শেয়ার করছে। তো ভিউয়ার্স, মোটামুটি এই ছিল ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজে একটা ফলো দিবেন এবং ফেসবুক পেজে একটা লাইক দিবেন। আর এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনি কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিও আপনি কী নিয়ে চান। তো মোটামুটি এই ছিল ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন। আর দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।